আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারিতে এগুলো দেখতে পাচ্ছেন পটলের চারা। তো এই পটলের চারা কিভাবে রোপণ করবেন, কোথায় থেকে সংরক্ষণ করবেন সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা পলিব্যাগে মাটি ভরে চারা তৈরি করেছি। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসো কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমাদের বাড়িটু জাতের লম্বা জাতের যে পটলের চারাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো বাড়িটু জাতের লম্বা পটলের চারা। তে আমরা লতা থেকে চারা তৈরি করেছি মূলত, কারণ পটলের বীজ থেকে চারা তৈরি করলে ওখানে বেশি সংখ্যক পুরুষ হবে, আর লতা পুরুষ এবং মহিলা চারা আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করেছি। তে আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ক্যারেট করতেছি। মোটামুটি 10 জেলা থেকে আমাদের অর্ডার আছে, যে অর্ডারগুলি পাঠানোর জন্য। এভাবে ক্যারেটে, বড় ক্যারেটগুলিতে 105 পিস করে চারা ধরে, আর ছোট ক্যারেট অর্থাৎ প্লাস্টিকের যে ক্যারেটগুলি, এই ক্যারেটগুলিতে আপনার চারা ধরে 60 পিস। তো আমাদের কাছ থেকে গাইবান্ধা থেকে এক ভাই 500 চারার অর্ডার দিছে, কুড়িগ্রাম থেকে এক ভাই 500 চারার অর্ডার দিছে। ওদের জন্য আমরা ক্যারেট সাজাচ্ছি। আমাদের চারা অন্যান্য চারার সাথে খুবই সতেজ চারা হবে। আমরা এক সাইডে সেল দিচ্ছি, আর এক সাইডে চারা উৎপাদন করতেছি। তো আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেখানে যেখানে সুন্দরবন অথবা করতোয়া অফিস আছে, ওখানে ওখানে আমরা এই পটলের চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।